মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা ক্লিপ দেখলেন, এরপরে অংশটা কি সম্পূর্ণ ভিডিওটা আমি দিব, তারপরে মন্তব্য করবেন। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখি, তারপরে এই ভিডিও সম্পর্কে কথা বলি। মিলাদ কিয়াম হাদিস কোরআনে কোথাও নাই। এটা মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। হাদিস আর কোরআনে থাকলে তো ফরজ দিতে কথা কর না। যে কোরআনের আয়াত দিয়ে মিলাদ কিয়াম প্রমাণিত হইতো তো ফরজ দিতে সবার জন্য করণ লাগবে। বুঝছেন নি কথাটা? যদি কোরআনে মিলাদ কিয়াম থাকতো তাহলে কারো কোনো উপায় আছিল? কি কথা কর না যে আপনারা আয়াতের মধ্যে যদি মিলাদ কিয়াম থাকতো কারো উপায়? এটা আমরা করি কেন সেটা আমরা জানতে চাই। হাদিস কোরআনে যেহেতু নাই, তাহলে এটা আমরা কেন করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার আগে ইসলামকে সম্পূর্ণ পরিপূর্ণ করে রেখেছেন। একটা এক্সাম্পল আলেম ওলামারা দিয়ে থাকেন, একটা গ্লাসে যখন সম্পূর্ণ পরিমাণে পানি রাখা হয়, উপরে যদি আপনি পানি ফেলেন যেমনভাবে গড়িয়ে পড়ে যাবে, তদ্রূপ ইসলামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বরণ করার আগে সম্পূর্ণ ইসলামটাকে পরিপূর্ণভাবে ভরে দিয়ে গিয়েছেন। এখন যদি আপনি কিছু ঢালতে যান এর উপরে, গড়ে সম্পূর্ণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কোরআন হাদিসে যেটা নাই সেটা আমরা কেন পালন করি সেটা নিয়ে আবার এত মাতামাতি কেন? কেমন জানি ফরজের চেয়েও অধিক। এটা হচ্ছে, তাহলে শুনি কেন পালন করে তারা? কোরআন হাদিসের পরে আরো কি আছে? ইজমা কিয়াস আছে। কথা কয় না। দলিল কয়টা? চারটা। একটা কোরআন, একটা হাদিস, একটা ইজমা, একটা কি কিয়াস। ইজমা কিয়াস মানে কি? কাউলুল উলামা। কাউলুল উলামাদের কাউল, উলামাদের আমল। এই মিলাদ বা কিয়াম এটা নবীর ইন্তেকালের পরে 600 বছর পরে, কয়শো বছর? 600 বছর পরে মুজাফফরউদ্দিন কুকুবুরি মুহাদ্দিস ইবনু দাহিয়া, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনু দাহিয়া, তিনি কিতাব লিখে দলিল-আদিল্লাহ পেশ করে মিলাদুন নবী চালু করেছেন। মিলাদুন নবী চালু করার পরে বর্তমান পর্যন্ত প্রায় কত বছর? তাহলে এদের এই যে নাম বললো, এটা মিলাদ কিয়াম চালু করেছে, ইজমা কিয়াস, এই সম্পর্কে কি ভাবেন আপনি? কি জানেন? ওলামায়ে কেরামরা একত্রিত হয়ে বসে একটা জিনিসের উপর কিয়াস করে, ইজমা করে যে জিনিসটা প্রকাশ করবে ওইটা পালন করা যাবে। তাহলে কোথায় ওলামায়ে কেরামরা বসে একত্রিত হয়ে এই মিলাদ কিয়ামকে জায়েজ করা হয়েছে, এটাকে ইবাদত হিসেবে নেওয়া হয়েছে? এটা কোথায়? ওলামায়ে কেরামরা এর বিরোধী। কোথায়? ইজমা কিয়াসের মধ্যেও তো এগুলো আসে নাই। সে যে ইজমা কিয়াসের কথা বললো 4টা, তাহলে এই ইজমা কিয়াসের ভিতরে তো এটা আসেনি। কোন যুক্তিতে এরা দাঁড়িয়ে মিলাদ পড়ে? যাও আমরা মানি দাঁড়িয়ে মিলাদ পড়েন, রসুলের সম্মানার্থে দাঁড়ান, তাহলে এটা নিয়ে এত মাতামাতি কেন? ফরজের চেয়েও অধিক সম্মান দেওয়া হয় কেন? চলুন আর একটু সামনে যাই। 800 বছর পর্যন্ত গোটা দুনিয়াতে মিলাদুন নবী কি হইতেছে? উদযাপিত হইতেছে। এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। এগুলো কি? ইজমা কিয়াস। আলেমদের কি? ইজমা কিয়াস কোরআনেও নাই, হাদিসেও নাই। ইজমা কিয়াস করে বের করে 800 বছর পর্যন্ত, 800 বছর পর্যন্ত আপনার বাপদাদারা ভুল করেছে, আপনারাও ভুল করতেছেন। আফসোস। নিজেরা কি করতেছে সেটা নিজেরাও জানে না। রসুলের এত পরিমাণ ভালোবাসে, কওমি ওলামায়ে কেরামরা রসুলকে ভালোবাসে না, অথচ রসুলের হাদিস বুখারী, তিরমিজি, আবু দাউদ সকল হাদিস কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আর কওমি মাদ্রাসাকে খোঁটা দিচ্ছে। যারা এই রসুল করে লাফায়, দাঁড়িয়ে মিলাদ পড়ে, বসে মিলাদ পড়তেই চায় না, এই সকল লোকদেরকে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ যে কোনো একটা কিতাব খুলে দিবেন, একটা লাইন ইবারত পড়তে পারবে না। অথচ না জানি লাফালাফি, কোরআন হাদিসে নেই, অথচ এরা কোথা থেকে আসছে? আচ্ছা, আনসো ইজমা কিয়াস, ফরজের মতন এত লাফালাফি কেন? এটা না পড়লেই নয়, জিলাফি না খাইলেই নয়,
এটা কেন? আফসোস। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। এই জন্যই কোরআন হাদিসে নেই, এই জন্যই কওমি উলামায়ে কেরামরা এটাকে গ্রহণযোগ্য মনে করে না। আপনি দাঁড়ান আপনার স্থান থেকে, এটা নিয়ে এত মাতামাতি করার কিচ্ছুই নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। আমিন। কওমি উলামায়ে কেরাম বাংলার বর্তমানে বাঘ, এদের সামনে কথা বলতে আসবে না, খেয়ে ফেলবে। এরা কোরআন হাদিস পড়ে তারপরে মাঠে এসেছেন, তোমাদের মতো আউলফুল কথা বলে সময় নষ্ট করার জন্য আসেনি। অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন দরবার পার্টিরা, জিলাপি পার্টিরা। আসসালামু আলাইকুম।